আপনার একটা পুকুর আছে, এই পুকুরে আপনি মাছ চাষ করতে যাচ্ছেন। এই পুকুরে আসলে কোন ধরনের মাছ চাষ করা যাবে সেটা আপনি জানেন না। কারণ কি, আপনার পুকুরে পানি আছে 2 ফিট, আপনার পুকুরে পানি থাকতে পারে 4 ফিট, আপনার পুকুরে পানি থাকতে পারে 20 ফিট, 15 ফিট। অর্থাৎ আপনার পুকুরের গভীরতা বিভিন্ন ধরনের হতে পারে। এক এক এলাকায় পুকুরের সাইজ কিন্তু এক এক রকম হয়ে থাকে এবং গভীরতা কিন্তু এক এক রকম হয়ে থাকে। এখন আপনি যে মাছটা চাষ করতে যাচ্ছেন, এই মাছের জন্য কতটুকু গভীর দরকার হয়, অর্থাৎ পানি কতটুকু রাখতে হবে সেটা আপনি জানেন না। তো আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে কোন ধরনের মাছের জন্য কত ফিট পানি দরকার হয়। মাছ যাতে পানিতে বসবাস করে সে তো স্বাভাবিক পানিতে থাকবে, এটি স্বাভাবিক জিনিস। কিন্তু দেখা যাচ্ছে কি, মাছ পানিতে থাকা অবস্থায় সে অক্সিজেন নিতে আসে কিন্তু পানি থেকেই। আমরা জানি পানির সংকেত যেটা, সেটা বলা হয় H2O, অর্থাৎ পানির ভিতরে দুইটা মলিকুল থাকে, সেটা কি H অর্থাৎ হাইড্রোজেন, ও অর্থাৎ হলো অক্সিজেন। অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেনের কম্বিনেশনে পানি তৈরি হয়। আর এই পানি থেকে কিন্তু নর্মালি কিন্তু মাছ কি করে থাকে, অক্সিজেনটা সরবরাহ করে থাকে। এখন পানির গভীরতা যত কম হবে সেক্ষেত্রে অক্সিজেন স্বল্পতা তত বেশি হবে। অর্থাৎ মাছের জন্য অক্সিজেন স্বল্পতা হবে, মাছ অক্সিজেন নিতে পারবে না, তখন কিন্তু মাছ ওরকমভাবে বড় হবে না বা মাছ বড় হতে চাইবে না। তার মানে পানির গভীরতাটা খুবই জরুরি। তার মানে আপনি যত বেশি পানি রাখতে পারেন তত ভালো। কিন্তু দেখা যাচ্ছে পানির গভীরতা যদি অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ 15 ফিট, 20 ফিট, 25 ফিট যদি হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখা যায় ওই জায়গাতে সূর্য আলোটা পানির তলদেশে পৌঁছাতে পারে না। তখন কি হয়? এই জায়গায় সালোক সংশ্লেষণের মাধ্যমে পানিতে অক্সিজেন তৈরি হয়। অর্থাৎ পানিতে নিমজ্জিত থাকে অনেক ধরনের শ্যাওলা, অর্থাৎ অনেক ধরনের ফাইটোপ্লাঙ্কটন নিমজ্জিত থাকে। এই ফাইটোপ্লাঙ্কটনগুলো কিন্তু তারা কি করে, পানিতে অক্সিজেন সাপ্লাই দিয়ে থাকে। এখন এই সাপ্লাইটা যখন কমে যায় বা দেখা যাচ্ছে পানিটা অনেক মোটা হয়ে গেছে, অনেক বেশি ফাইটোপ্লাঙ্কটন জন্মে গেছে, তখন সূর্য আলো নিচের দিকে পৌঁছতে পারে না। অনেক সময় পানি গভীরতা বেশি হওয়ার কারণে দেখবেন কি, পানির তলদেশে সূর্য আলো পৌঁছতে পারে না। এই সময় পুকুরে নানাবিধ রোগ ব্যাধি তৈরি হয়, নানাবিধ সমস্যা তৈরি হয়। তার মানে অনেক বেশি গভীর হলে এই ধরনের পুকুরে কিন্তু মাছ চাষ করাটা কিন্তু রিস্কের হয়ে যায়। তাহলে আদর্শ গভীরতা কতটুকু? পানির আদর্শ গভীরতা হলো 4 ফিট থেকে 6 ফিট। অর্থাৎ আপনি যে কোনো ধরনের বাণিজ্যিক মাছ চাষ করতে যাচ্ছেন, সেই জন্য আপনার পুকুরের গভীরতা হতে হবে 4 ফিট থেকে 6 ফিট। অর্থাৎ পানি রাখবেন 4 ফিট থেকে 6 ফিট, তাহলে যে কোনো মাছ চাষ আপনি করতে পারবেন। এখন কথা হলো, যদি আপনি পানির গভীরতা যদি কম রাখেন, সেক্ষেত্রে আপনার মাছের রোগ বেশি হবে, আপনার মাছ তেমন একটা বড় হতে চাইবে না, আপনার মাছ খাবে, মাছ ভাসবে, মাছের অক্সিজেন স্বল্পতা হবে। বৃষ্টির দিনে আসলে দেখবেন কি মাছ মরে ভেসে উঠতেছে, অথবা যেদিন দেখবেন যে মেঘলাচ্ছন্ন আবহাওয়া, সেদিন দেখবেন মাছগুলো খাচ্ছে, পুকুরের চতুর্পাশে মাছ এসে এক জায়গায় জমায় গেছে। কারণ কি, এই জায়গায় তাদের অক্সিজেন স্বল্পতা হচ্ছে। অনেক সময় দেখা যায় কি, মাছের জন্য প্রচুর খাবার দিলেন কিন্তু দিন শেষে রেজাল্ট পাচ্ছেন না। তার কারণ কি, মাছ সঠিকভাবে লুকাইতে পারতেছে না, পানির নিচে তারা লুকায় থাকে, এই লুকানোর জায়গাটা ঠিক মতো পাচ্ছে না। পানিতে দেখবেন প্রচুর পরিমাণে কাদা হচ্ছে, এই কাদাযুক্ত পানি আবার ঘোলা করে দিতেছে, এই ঘোলা পানিতে অক্সিজেন কম থাকে, নানাবিধ সমস্যার কারণে কিন্তু মাছ বড় হতে চায় না। তার মানে আপনার কি করতে হবে, পানির গভীরতাটা খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ দিকটা আপনাকে অবশ্যই মেনটেন করে মাছ চাষটা করতে হবে। এখন কথা হলো, আপনার পুকুরে পানি রাখেন 4 ফিট, কিন্তু দেখা যাচ্ছে সূর্য আলো যখন বেশি থাকে, অর্থাৎ যখন গ্রীষ্মকাল থাকে, তখন দেখা যায় পানি আস্তে আস্তে কমে যায়। অর্থাৎ আপনার পুকুরের পানি আস্তে আস্তে কমে 2 ফিট, 2.5 ফিটে গেছে। তাহলে আপনার করণীয় কি? আপনি অবশ্যই কি করবেন, ডিপের পানি পুকুরে দিবেন। এতে করে কি হবে, আপনার মাছ সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার পুকুরের পানি 4 ফিট থেকে 6 ফিট রাখাটা খুবই জরুরি। এখন কথা হলো, আপনার পুকুর পানি রাখেন সবসময় 6 ফিট, 7 ফিট, 8 ফিট পানি রাখেন। এই পুকুরে মাছ চাষ করতে কোনো সমস্যা নেই। কিন্তু বর্ষাকাল আসলে দেখা যাচ্ছে কি, পানির গভীরতা আস্তে আস্তে বেড়ে মোটামুটি 12 ফিট, 14 ফিট, 15 ফিট হয়ে গেছে। এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে পানি যখন ঢুকছে, পানি বের করে দেওয়ার ব্যবস্থা রাখাটা সবচেয়ে ভালো। অনেক সময় দেখা যায় আমরা কি করি, পুকুর পানি বের করে আরেক পুকুর পাস করে দিই, অথবা দেখা যায় ক্ষেত জমি থাকলে সেগুলো আমরা ক্ষেত জমিগুলোতে পানি বের করে দেওয়ার ব্যবস্থা রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। এখন আপনি যদি ডেজার মেশিন দিয়ে যদি আপনি পুকুরটা খনন করে থাকেন, অর্থাৎ পুকুরের পানির প্রথম থেকে 25 ফিট, 30 ফিট বা 20 ফিট হয়, সেক্ষেত্রে আপনি মাছ চাষ করতে পারবেন, সমস্যা নাই। তবে সব ধরনের মাছ আপনি চাষ করতে পারবেন না। তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে আমার পুকুরের গভীরতা অনুযায়ী আমি কোন ধরনের মাছ ছাড়বো। এখন কথা হলো যে আপনার পুকুরের গভীরতা যদি 4 ফিট থেকে 6 ফিট হয়, যে কোনো ধরনের মাছ চাষ করতে পারেন। বাংলাদেশের চাষযোগ্য যত ধরনের মাছ আছে সব মাছ আপনি চাষ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন 4 ফিটের নিচে যদি হয়, 4 ফিটের নিচে হলে আপনি শিং মাছ চাষ করতে পারবেন, 4 ফিটের নিচে হলে আপনি কই মাছ চাষ করতে পারবেন, 4 ফিটের নিচে হলে আপনি কি করতে পারেন, রুই জাতীয় মাছগুলো আপনি চাষ করতে পারবেন। তবে এখানে কাতল মাছ, ব্রিগেড মাছ, সিলভার কার্প মাছ, এগুলো মাছ কম দেওয়াটা ভালো। আপনি রুই মাছ অথবা ব্রিগেড মাছ এগুলো বাড়াই দিতে পারেন, এবং আপনি এই জায়গায় বাটা মাছ চাষ করতে পারবেন, তেমন একটা সমস্যা হয় না। 3 ফিট, 3.5 ফিট, 4 ফিট পানিতেও এই ধরনের মাছগুলো চাষ করা যায়। তবে 2 ফিট, 2.5 ফিট, 3 ফিট পানি থাকে এরকম পুকুরে আপনি কোনোভাবেই তেলাপিয়া, পাঙ্গাস, সরপুঁটি, ব্রিগেড, সিলভার কার্প, কাতল এই জাতীয় মাছ চাষ আপনি করতে যাবেন না। কারণ কি, এই মাছগুলোর অক্সিজেন বেশি দরকার হয়। অবশ্যই পাবদা, গুলশা এই জাতীয় মাছও আপনি 2 ফিট, 2.5 ফিট, 3 ফিট পানি থাকে এই ধরনের পুকুরে মাছ চাষ করতে যাবেন না। তাহলে আপনি কি করবেন, আপনার পুকুরের গভীরতা যখন 4 ফিটের উপরে হবে, সেই ক্ষেত্রে আপনি শিং, মাগুর, পাবদা, গুলশা থেকে শুরু করে সব ধরনের মাছ আপনি চাষ করতে পারবেন। এখন আপনার কথা হলো যে ভাই, এই যে আপনি বললেন 2 ফিট, 2.5 ফিট, 3 ফিট পানিতে পাবদা, গুলশা, তেলাপিয়া, পাঙ্গাস এই জাতীয় মাছ আপনি চাষ করতে না করতেছেন কেন? কারণ কি, এই মাছগুলোর অক্সিজেন চাহিদা বেশি, এই মাছগুলো অক্সিজেন বেশি না। আবার বলবেন যে ভাই, পাঙ্গাস মাছে তো এত অক্সিজেন লাগে না।
তাহলে পাঙ্গাস মাছ কেন চাষ করতে না করতেছেন? পাঙ্গাস মাছের অক্সিজেন কম লাগে ঠিক আছে, কিন্তু পাঙ্গাস মাছ বড় করার জন্য যদি আমরা এটা 1 কেজির উপর ওজন না করলে আমরা বিক্রি করতে পারি না, সেক্ষেত্রে বড় করার জন্য আপনাকে অবশ্যই বড় গভীরের পানি দিতে হবে। অর্থাৎ অধিক গভীর সম্পন্ন পানিতেই দেখা যায় পাঙ্গাসের রেজাল্টটা ভালো আসে। অর্থাৎ অল্প গভীর পানিতে কিন্তু পাঙ্গাসের রেজাল্টটা তেমনটা আসতেছে না। আশা করি বুঝতে পারছেন। এই নিয়মগুলো যদি মেনটেন করে মাছ চাষ করেন, সেক্ষেত্রে আমি বলবো আপনার মাছ চাষটা সহজ হবে, নিরাপদ হবে। আর সাকিব এগ্রো টেকে আপনি আসলেই কি পাবেন? আপনি পাবেন একদম সহজ তথ্য, যেগুলো দিয়ে আপনি মাছ চাষ করলে সহজে লাভবান হতে পারবেন, এবং আপনি এই তথ্যগুলো বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে আপনি হয়রান হয়ে যাবেন। কিন্তু সাকিব এগ্রো টেকে আসবেন, আপনি রিসার্চ করা লাগবে না, এখান থেকে জেনুইন তথ্য পাবেন। আপনি মাছ চাষ করবেন, এই নিয়মগুলো মেনটেন করে মাছ চাষ করবেন, সাকিব এগ্রো টেক থেকে সর্বোচ্চ সহায়তাটা আপনি পেয়ে যাচ্ছেন। এখন আসেন আপনার পুকুরের গভীরতা 6 ফিটের উপরে, অর্থাৎ 10 ফিট, 12 ফিট, 15 ফিট বা 20 ফিট পানি আছে। এই ধরনের পুকুরে আপনি কি মাছ চাষ করতে পারেন? এই ধরনের পুকুরে কার্প ফেটেনিং, অর্থাৎ কার্প জাতীয় মাছের ফেটেনিং, অর্থাৎ 1 কেজি ওজন মাছ চাচ্ছেন, সেটা বছর শেষে আপনি 5 কেজি, 10 কেজি, 15 কেজি করে বিক্রি করতে চাচ্ছেন, সেই ধরনের মাছ চাষটা আপনি করতে পারেন। অর্থাৎ কার্প ফেটেনিং মাছটা খুব ভালো হয়, আপনার গভীরতা যত বেশি হবে তত রেজাল্ট ভালো পাওয়া যায়। তাহলে 1 নম্বর হলো কার্প ফেটেনিং আমরা করতে পারি। 2 নম্বর আমরা কি করতে পারি? তেলাপিয়া চাষ করতে পারি। তেলাপিয়া মাছটা অবশ্যই একটু বড় সাইজ করে নিব, 10 পিস 15 পিস বানাই নিব আমরা নার্সারি পুকুর থেকে একটু বড় করে নিয়ে আমরা এই মাছগুলোকে যদি 15 ফিট গভীর হয়, এই 15 ফিট গভীর পানিতেও আমরা তেলাপিয়া চাষ করতে পারবো, কোনো সমস্যা নাই। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই 15 ফিট 20 ফিট গভীর পানিতে আমরা পাঙ্গাস চাষ করতে পারবো না? হ্যাঁ, আপনার 15 ফিট 20 ফিট গভীর পুকুরেতে আপনি পাঙ্গাস চাষ করতে পারবেন, খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন। তাহলে যদি পুকুরের গভীরতা অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমরা কার্প জাতীয় মাছের ফ্যাটেনিং করতে পারি। 2 নম্বর হলে তেলাপিয়া চাষ করতে পারি। 3 নম্বর আমরা পাঙ্গাস চাষ করতে পারি। তবে খেয়াল করবেন, পাঙ্গাস সবার জন্য না। পাঙ্গাস চাষ তারাই করবেন শুধুমাত্র যারা খাবার খরচ কমাইতে পারেন। অনেক খামারি আছে যারা পাঙ্গাস চাষ করতে যায় নিঃস্ব হয়ে যাচ্ছেন, লোকসান করে যাচ্ছেন। কারণ কি? খাবার দাম অনেক বেড়ে গেছে। এই অতিরিক্ত খাবার দাম, আবার অন্যদিকে পাঙ্গাস মাছ অনেক বেশি খাবার খায়, আবার বছরে মাত্র একবার চাষ করা যায়, যার কারণে পাঙ্গাস দিন শেষে লোকসানের কারণ হয়ে গেছে। সেই জন্য বলবো আপনাকে, যখন আপনি পাঙ্গাস চাষ করতেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি হিসাব করে করবেন, আপনি কম খাবারে কীভাবে মাছ চাষ করতে পারেন সেই হিসাব করে যদি আপনি পাঙ্গাস চাষ করতে পারেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি পাঙ্গাস চাষ করেন। আর না হলে আপনি কী করেন? আপনি হয়তো তেলাপিয়া চাষ করেন, অথবা আপনি এই জায়গায় কার্প জাতীয় মাছ চাষ করেন, তাহলে আপনি ভালো রেজাল্টটা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে কম গভীর পুকুরে মাছ চাষ করা যাচ্ছে, অধিক গভীর সম্পন্ন পুকুরে মাছ চাষ করা যাচ্ছে। তবে খেয়াল করবেন, অধিক গভীর যদি পুকুর হয়, সেই পুকুরগুলোতে আপনি কোনোভাবে ক্যাটফিশ জাতীয় মাছ, যেগুলো আমরা বলি পাবদা, গুলশা, ট্যাংরা, শিং, মাগুর, এই জাতীয় মাছ আমরা চাষ করতে যাব না। এই জাতীয় মাছ চাষ করতে গেলে দেখা যাচ্ছে লোকসান হয়। কারণ কি? এই জাতীয় মাছগুলো পুকুরে পানির পাশাপাশি এরা কি করে? বাতাস থেকে অক্সিজেন নিতে চায়, এবং কি এরা আসলে একটু নাজুক প্রকৃতির মাছ, এবং কি এরা ছোট প্রজাতির মাছ। এই মাছগুলা এত গভীর পানির চাপ সহ্য করতে পারে না, এবং কি তারা কি করতে পারে না? পুকুরের নিচের থেকে উপর স্তরে আস্তে আস্তে তাদের যে এনার্জিটা নষ্ট হয়, সেই এনার্জিটা ব্যয় করে তারা খাবারের জন্য আসতে তাদের কষ্ট হয়, এবং কি অনেক সময় মাছ সঠিকভাবে পাওয়া যায় না। যেই পরিমাণ মাছ ছাড়ছেন সেই পরিমাণ মাছ আপনি পাচ্ছেন না। কারণ কি? এই অধিক গভীর সম্পন্ন পুকুরে আপনি শিং মাছ ছাড়ছেন, মাগুর মাছ ছাড়ছেন, ট্যাংরা ছাড়ছেন, গুলশা ছাড়ছেন, এই জাতীয় মাছ আপনারা ছাড়বেন না। আশা করি বুঝতে পারছেন। এই অনুযায়ী যদি আপনি মাছ চাষ করতে পারেন, আশা করবো আপনার মাছ চাষ সহজ হবে, নিরাপদ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।